সন্ধ্যায় বাবার বাসার নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বৃষ্টির দিন, যদিও এই ভালো লাগে এই খারাপ লাগে, তারপরও দিনগুলো চলছে আলহামদুলিল্লাহ। এখানে আমি শাক কুটে নিলাম। তো শাকগুলো কুটছিলাম, এটা হচ্ছে দুপুরের ভিডিও। আর সন্ধ্যায় বাবার বাসায় গিয়েছিলাম, তো শাকগুলো লাউ শাক এনেছিল। লাউ শাকগুলোকে আমি একদম নিজের হাতে ভালো করে কুটে বেছে রেডি করে নিলাম। এখানেই তো ভাত বসিয়ে দিয়েছি, ওই যে পিছনে দেখা যাচ্ছে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ভাত হওয়ার পরে আমি ডালটা করে নিব। ডাল করে এখানে শাক বাছতে তো একটু সময় লাগে, তো এখানে আমার ডাল ভাতটা হয়ে যাচ্ছে আর এখানে আমি শাক কুটে নিচ্ছি। আমি এভাবেই রান্নাগুলো করি। সকালে নাস্তাটা করে আমি আগে ভাত বসিয়ে দিই, তারপর ডালটাকে রেডি করে নিই, তারপর এখানে আমি কুটাকাটি রেডি করতে থাকি কি দিয়ে কি রান্না করব সেগুলো। তো মাছটা যাই রান্না করব সেগুলো ভিজিয়ে দিয়ে আমি এখানে কুটাকাটি করে নিই। আর এই তো এইভাবেই এখানে রসুন পেঁয়াজগুলো আগেই কুটে নিয়েছি শাক বাগার দেওয়ার জন্য আর ডাল বাগার দেওয়ার জন্য। আর এখানে আমি এখন শাকগুলো কুটে নিচ্ছি। শাকগুলো কুটে আমি ভালো করে ধুয়ে একদম মানে বালি থাকে যেহেতু, আর একদম দেখে দেখে এই তো বেছে বেছে নিচ্ছি আর কি। তো এভাবে আমি নিজের হাতে এইভাবে শাকগুলো কুটে নিতে পছন্দ করি। আমি হেল্পিং হ্যান্ডের হাতে এগুলো অনেকে দেখি কুটে মানে ওদের হাতে ওয়াশ করে নেয়, তো আমার ভালো লাগে না, এগুলোর মধ্যে পোকা টোকা থাকে তো তাই একটু খারাপ লাগে আর কি। এভাবে কাজগুলো আমি করে থাকি। আর এখানে তো ইলিশ মাছগুলো আমার হয়ে গিয়েছে, ডাল ভাতও রেডি। ডাল ভাত আমি আগে করে ফেলেছি। এখানে এখন মাছগুলোকে লাল করে ভেজে নিব। মানে ইলিশ মাছ লাল করে ভাজা তো অনেক বেশি মজা লাগে, সাথে লেবু কাঁচামরিচ আর ডাল, মানে ডাল দিয়ে ভাজা মাছ খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে এই তো আজকে এগুলোই হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছের ভাজা, ডাল ঘন করে রান্না করেছি আর সঙ্গে শাক ভাজি। তো এখানে এই যে লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের এই মাথাটার মধ্যে প্রচুর পরিমাণ কাঁটা থাকে, তো এভাবে একটু ভেজে খেলে কাঁটাগুলো তেমন একটা মানে মুখে লাগে না আর কি। তো মাছ আমার তো এই মাছের মাথা যেটা সেটা কিন্তু ইলিশ মাছের মাথা যেটা সেটা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড খেয়ে থাকি এভাবে লাল করে ভেজে। আর মেয়েরা তো এই তো মাছের টুকরো দিয়েই খায়, ওরা কাটা একদমই পছন্দ করে না। তো এখানে ভাত হয়ে গিয়েছে, ভাতটাকে উঠিয়ে আমি এখন বলে বেড়ে নিচ্ছি। বেড়ে এই তো দেখেন ধোঁয়া উঠছে কিন্তু ভাত থেকে। ভাতগুলোকে এখন আমি টেবিলে রেখে দিব। আর ডালটাও হয়ে গিয়েছে, ডালও টেবিলে দিয়ে দিয়েছি। ঘন করে ডাল রান্না করেছিলাম, মসুরি ডাল আর মাছ ভাজা শাক ভাজি, এই তো আলহামদুলিল্লাহ। যদিও আমার বাসা তেমন একটা কেউ বেশি কিছু খেতে পছন্দ করে না, মানে যত আইটেমই থাকুক না কেন, যত কিছু রান্না করি না কেন, এটা মানে পরের দিনও দেখা যায় থেকে যায়। তো যতটা পারি চেষ্টা করি কম করে রান্না করতে, যেন তৃপ্তি নিয়ে একটু খাওয়া যায়। আর মাছ ভাজাগুলো একদম মানে খুব বেশি মজা লাগছিল, একদম লাল লাল করে ভেজেছিলাম, অনেক খেতে ইচ্ছে করছিল তাই ভেজে নিয়ে এলাম। আর এটার সঙ্গে আমি কাঁচামরিচ দিয়ে খেতেই বেশি পছন্দ করি, লেবু চিপে। তো আমার মনে হয় এরকম খাবার অনেকেরই পছন্দ। আর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যায় বাবার বাসায় চলে গেলাম। তো কার কীভাবে যে দিনকাল চলছে জানাতে পারেন কমেন্টসে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। আর যদি সম্ভব হয় মানুষ সবার সঙ্গে একটু শেয়ার করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর এই তো শাকগুলো তো আমি এখন ভাপ দিয়ে নিব, মানে ধুয়ে এখন আমি চুলায় একটা হাঁড়িতে করে বসিয়ে দিব। শাক থেকে কিন্তু পানি অলরেডি ছেড়ে দিবে, তো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজনই নাই, ওই যে অলরেডি পানি দেখা যাচ্ছে। আর এই তো ঘন করে ডাল রান্না করেছিলাম ধনেপাতা দিয়ে। এখানে লেবু কাঁচামরিচ সব কিছু রেডি, মাছ ভাজা হয়ে গিয়েছে। তো এই আর কি আজকের আলহামদুলিল্লাহ খাবার। শাকটাও হয়ে গিয়েছে, এ তো এই ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন রসুন আর পেঁয়াজ দিয়ে আমি শাকটাকে একদম ভাজা ভাজা করে নিব। তো সাথে লবণ দিয়েছি, আর কিছুই না। আর এটার সঙ্গে আমার শুকনো মরিচ হলে আর কিছুই লাগে না। আমার ছোটো মেয়ে তো অনেক বেশি শাকভাজি পছন্দ করে, ওর শাকভাজি হলে আর কিছুই লাগে না, মানে যত কিছু থাকুক না কেন মাছ মাংস কিছুই নিতে চায় না, শাকভাজি দিয়ে ওর খাবার শেষ আলহামদুলিল্লাহ।